আপনি প্রশ্ন করতে পারেন, আমার ভিডিও আপনি কেন দেখবেন? আমার ভিডিও দেখে আপনি কি শিখতে পারবেন, কি বুঝতে পারবেন, কি জানতে পারবেন? আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার ভিডিও যদি দেখেন, এখানে নিত্য নতুন ফেসবুকের আপডেট সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, অজানা তথ্য, যেগুলো আমরা প্রতিদিন প্রতিনিয়ত ইউজ করছি, কিন্তু তার বিষয় নিয়ে আমরা আসলে কিছুই জানি না। আমরা শুধু এমবি খরচ করি আর মাস শেষে ওয়াইফাই বিল দেই। এটাই আমরা জানি, এটাই আমরা বুঝি। ফেসবুক সম্বন্ধে আমরা বুঝি কেউ কাউকে পোস্ট করে তাকে শুভেচ্ছা বিনিময় জানানো। হয়তো সকালবেলা একটা পোস্ট করলাম শুভ সকাল বলে, দুপুরবেলা একটা পোস্ট করলাম শুভ দুপুর বলে, রাতের বেলা একটা পোস্ট করলাম গুড নাইট বলে। বাস এগুলোই চলে আমাদের ভিতরে। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা থাকে, আমাদের সমকামী যারা থাকে, সহকর্মী যারা থাকে, তাদের সাথে। আর এভাবেই কিন্তু আমরা দিনের পর দিন পার করে যাচ্ছি। কিন্তু এখানে একটা জাদু লুকানো আছে। আসল কথাটাই বলবো অবশ্যই। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। আবারও বলছি, ভিডিওটা কেউ স্ক্রল করে দেখবেন না, একটু একটু করে দেখবেন না, তাহলে কোনো কিছু বুঝবেন না। ভিডিওটা করছি ৩ মিনিটের উপরে, যেটা সত্য সেটাই বললাম। আপনি যখন ভিডিওটা প্লে করেছেন তাহলে ৩ মিনিট সময় নিয়ে একটু ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবেন। আমরা শুধু কেন পোস্ট করব? পোস্ট থেকে আমরা কেন কিছু আর্নিং করব না? আশেপাশের দেশগুলো যদি দেখি আমরা, তারা কত উন্নতশীল। তারা ফেসবুক বলেন, ইউটিউব বলে, সেখান থেকে কিন্তু প্রচুর অঙ্কের একটা মাস শেষে মোটা টাকা ইনকাম করছে। আমাদের দেশেও হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তারা এখন ফেসবুকে কাজ করে, ইউটিউবে কাজ করে তাদের স্বপ্নের বাড়ি বানাচ্ছে। আর আমরা শুধু তাদের গল্প দেখছি, আমরা শুধু তাদের স্টোরি দেখছি। কিন্তু ওখানেও আমার গল্প হতে পারে, ওখানেও আপনার গল্প হতে পারে। আপনার গল্প আমরা একদিন শুনবো, আমরা একদিন দেখব। সেই অপেক্ষায় কিন্তু থাকি মাঝে মধ্যে। কিন্তু আমাদের দুর্বলতা আছে। দুর্বলতা কোথায় জানেন? আমরা অন্যের ভিডিও দেখি না। অন্যের ভিডিও দেখে সেখানে লাইক কমেন্ট করি না। এটাই হলো আমাদের একটা নেগেটিভ দিক। সবথেকে, সবথেকে নেগেটিভ দিক আমাদের এটাই। অতএব আমাদের এই ভুলগুলো করা যাবে না। এই ভুলগুলো করলে আমরা কিন্তু কোনোদিন সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের প্রতিনিয়ত যে গাইডলাইন আছে ফেসবুক আমাদেরকে দিয়ে রেখেছে, উইকলি চ্যালেঞ্জ বলেন বা যার ভিডিও আমাদের সামনে সাজেস্ট করে পাঠাবে, যাকে বলা হয় সাজেস্ট ফর ইউ, যে ভিডিওগুলো আমাদের টাইমলাইনে আসবে, তাদের ভিডিওগুলো আমাদের দেখতে হবে। একটু সময় নিয়ে দেখতে হবে। স্ক্রল করে দেখলে আবার ফেসবুক মনে করবে আপনি রোবট, আপনি মানুষ না। আপনি একসাথে অনেকগুলো ফলো করতে পারবেন না, অনেক লাইক কমেন্টও করতে পারবেন না। একটু একটু করে করতে হবে। সব কিছুর একটা নিয়ম আছে। আপনি যদি একবারে একদিনেই হাজার হাজার কমেন্ট দিয়ে ফেলেন, হাজার হাজার ফলো দিয়ে ফেলেন, সেটা কিন্তু ফেসবুকের রোবট আপনাকে ভালো চোখে নেবে না। আপনাকে মনে করবে আপনিও একজন রোবট, আপনি মানুষ না। তো ফেসবুক চায় অরিজিনাল যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা আসুক এইসব প্ল্যাটফর্মে, তারা এসে তাদের মতো কাজ করুক। আপনি মানুষের মতো কাজ করবেন, ১০ জনের মতো কাজ করবেন। ফেসবুক, ইউটিউব আরেকটা কথায় বলা হয়, এটা হলো একটা সামাজিক প্ল্যাটফর্ম। এখানে যখন এসে আপনি সামাজিক কার্যকলাপভাবে কাজ করবেন, কোনো বিষয় নিয়ে আপডেট করবেন, কোনো বিষয় নিয়ে জানাবেন, তখন কিন্তু সেই ভিডিওগুলো আরও প্রচুর পরিমাণে ভাইরাল হবে। আর আপনি যখন আমাকে দেখে একটু একটু রাগ করবেন, একটু একটু হাসবেন, আমি মনে করব আপনার প্রতি আমার একটা দুর্বলতা এসে গেছে। আপনার প্রতি আমার একটু ভালোবাসা একটু একটু করে জন্মেছে। তার মানে কি, এখন আপনি আমার ভিডিওগুলো আবারও দেখবেন। আর দেখার পরে ভালো লাগলে একটা মন্তব্য করবেন, খারাপ লাগলেও আপনি মন্তব্য করবেন। কারণ আপনার মন্তব্য থেকেই আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করতে চাইছি। আর ওই শিক্ষা থেকেই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। তো যাই হোক, অনেক বকবক করেছি, অনেক কিছু বলে ফেলেছি। এখান থেকে আপনারা যদি কিঞ্চিৎ পরিমাণে উপকৃত হন, তাহলে আমার কষ্টকে আমি ধন্য মনে করব। আমার কষ্টকে আমি সার্থক মনে করব। অতএব আপনারা যেভাবে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন না কেন, সবার প্রতি আমাদের একটাই আহ্বান থাকবে, ভিডিওগুলো দেখবেন, অন্যের ভিডিওগুলো দেখবেন, এখান থেকে শিখবেন, জানবেন, বুঝবেন, তারপর আপনি কাজ করবেন। আপনার সফলতা নিশ্চিত। আপনার সফলতা কেউ ধরে রাখতে পারবে না। এবারে বলবেন, আপনি তো টেক রিলেটেড বিষয় নিয়ে যে ভিডিওগুলো বানাচ্ছেন, মানুষ তো এগুলো দেখে না, আপনার তো কোনো ভিউজ হয় না, আপনার তো কোনো ফলোয়ার হয় না, তাহলে আপনি কেন এই ধরনের ভিডিও তৈরি করেন? আমি এই ভিডিও তৈরি করি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, সবাইকে জানানোর চেষ্টা করি, সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। আমি জানি
10 জন 5 জনও যদি দেখে, একজন বন্ধুও যদি দেখে আমার এই ভিডিওটা, আমার কষ্ট সার্থক আমি মনে করি। আপনারা কে কি মনে করছেন আমি জানি না। আমি মিলিয়ন স্বপ্ন দেখি না। আমি সত্য কথা বলে, সত্য জিনিস, সত্য মেসেজটাকে তুলে ধরার চেষ্টা করি। মানুষ যাতে আমার মতো যারা নতুন ইউজার থাকে তারা যেন খুব সহজে প্ল্যাটফর্মটাকে ধরে রাখতে পারে আর এখান থেকে যেন সফলতা পায়। আমরা মূলত সেই জন্য ভিডিও তৈরি করি। আর ভিডিওগুলো এই জন্য কিন্তু মাঝে মধ্যে ভাইরাল হয়, 1K 2K এরকমও হয়। আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আজকের মতো বিদায় নেবো, টাটা বাই বাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।